জুলাইকে কখনো নাই করে দেওয়া যাবে না। ওই জন্য মানে তাদেরকে নাই করে দেবে, ঠিক আছে? আসলে সত্যি কথা এটা আপনি যেরকম বুঝেন এরকম সবাইকে এরকমই বুঝতে হবে। সে ঢুকে ক্যাম্পাসে ঢুকে জুলাই ফিরে যাবে। তো কাজ করতেছে কনসেপ্ট নিয়ে। খুবই সুন্দর আইডিয়া 36টা সেন্টারে। আর আমাদের যে ইস্তেহার ছিল এটা 36। হ্যাঁ 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। আর এখানে ছিল 6 yes 6 no, তো 6 গুণ করলে 36 আবার। জুলাইকে প্রাসঙ্গিক রাখতে হবে। জুলাইকে নাই করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হবে, এস্টাবলিশমেন্ট সবসময় চেষ্টা করবে। কিন্তু আমরা যারা জুলাই প্রজন্ম বেঁচে আছি, এটা জুলাইকে কখনো নাই করে দেওয়া যাবে না। ওই জন্য মানে তাদেরকে নাই করে দেবে, ঠিক আছে? আসলে সত্যি কথা এটা আপনি যেরকম বুঝেন এরকম সবাইকে এরকমই বুঝতে হবে। নাহলে আসলে জুলাইতে যারা জড়িত ছিল তাদের অস্তিত্ব থাকবে না। তাদের অস্তিত্ব থাকবে না। এত রক্ত 2000 আমাদের ভাই বোনের শাহাদাত, সবকিছু এক সাইডে রেখে যারা পরিবারবর্গরা ছিল, পরিবার ধরেন একজন শহীদের মা বাবা, তারা যাতে বিপদে না পড়ে। এটাই এটা কোনো সুযোগ নাই। এটাই একমাত্র ভয় আছে। না ভয় ওটা পারবে না, ওরা চেষ্টা করবে। কিন্তু মানে আমি খুবই আশাবাদী এই প্রজন্মটা যে প্রজন্ম তৈরি হয়েছে, তারা এখন কোনো আদর্শিক দ্বন্দ্ব অথবা কোনো পরিচয়, এগুলো কোনো বিষয় না। তাদের পরিচয় আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, জুলাই একসাথে আন্দোলন করছি এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই তাদের আকাঙ্ক্ষার আলোকে একটা বাংলাদেশ বিনির্মাণ করা। এই জায়গায় আমরা এক আছি। তো এখন এই কাজগুলো, এই যে পরবর্তী কাজগুলো, সেই জায়গায় আমাদের একসাথে বসে আমাদের এই প্ল্যানটা সাজাইতে হবে। এবং আমি আশাবাদী এবং আমরা পারবো ইনশাআল্লাহ। আমরাও আশাবাদী ইনশাআল্লাহ।